সিলেটে জামায়াতে ইসলামীর সমাবেশ নিয়ে হঠাৎ করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার বেলা ২টায় রেজিস্ট্রি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত পুলিশের অনুমতি পায়নি জামায়াত। সমাবেশস্থল পরিদর্শন করতে এসে আটক হয়েছেন জামায়াত শিবিরের ৭ জন। তবে শেষ পর্যন্ত পুলিশের অনুমতি পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদী জামায়াত। সমাবেশের আগের দিন পর্যন্ত অনুমতি না পাওয়া ও ৭ নেতাকর্মী আটকের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। রেজিস্ট্রি মাঠে অনুমতি না পেলে স্থান পরিবর্তন করে নগরীর অন্য কোনো স্থানে সমাবেশ ও ঝটিকা মিছিল করবে জামায়াত, এমনটা নিশ্চিত করেছে একাধিক সূত্র। তবে রাজনৈতিক কর্মসূচির নামে জামায়াত কোনো ধরনের সহিংসতার চেষ্টা করলে পুলিশ ছাড় দেবে না বলে জানিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় নেতাদের মুক্তি, পাচারকৃত অর্থ ফেরত আনা ও জড়িতদের শাস্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে শনিবার বেলা ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে সমাবেশের ডাক দেয় মহানগর জামায়াত। সমাবেশের অনুমতি চেয়ে গত ৫ জুলাই তারা সিলেট মহানগর পুলিশের কাছে আবেদনও করে। সমাবেশ সফলে তারা প্রস্তুতিও নেয়, কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। ফলে রেজিস্ট্রি মাঠে সমাবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পুলিশের অনুমতি না পেলেও জামায়াত শিবিরের নেতাকর্মীরা রেজিস্ট্রি মাঠে সমাবেশের ব্যাপারে আশাবাদী ও অনড়। শুক্রবার সকাল ১১টার দিকে সমাবেশস্থল রেজিস্ট্রি মাঠ পরিদর্শনে যান জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এ সময় রেজিস্ট্রি মাঠ এলাকায় কড়া নজরদারিতে দেখা গেছে পুলিশকে। রেজিস্ট্রি মাঠ পরিদর্শনকালে জামায়াত নেতাদের অনুমতি নিয়ে আসার কথা জানায় পুলিশ। অনুমতি ছাড়া সমাবেশ করতে না দেওয়ার কথাও জানিয়ে দেন পুলিশ কর্মকর্তারা। জামায়াত শিবির নেতাকর্মীরা পরিদর্শন শেষে রেজিস্ট্রি মাঠ ছেড়ে যাওয়ার সময় পুলিশ ৭ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার খসির গ্রামের সিদ্দিক আহমদের ছেলে আজিজুল ইসলাম, বালাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের আব্দুস সত্তারের ছেলে ASM রুবেল, কানাইঘাটের বড়দেশ গ্রামের আলী আহমদের ছেলে মারুফ আহমদ, নগরীর উত্তর বাগবাড়ি এলাকার মৃত এরফান উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক ও শান্তিগঞ্জ উপজেলার বাগেরকোনা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সাইদুল ইসলাম। ৭ জন আটকের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, রেজিস্ট্রি মাঠের আশপাশ এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় শনাক্তের কাজ চলছে। জিজ্ঞাসাবাদ করে দেখা হবে তাদের মধ্যে নাশকতার কোনো পরিকল্পনা ছিল কিনা, এছাড়া তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটাও যাচাই বাছাই চলছে। সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম জানান, ১০ দফা দাবিতে তারা রেজিস্ট্রি মাঠে সমাবেশ আহ্বান করেছেন। নিয়ম মেনে তারা পুলিশ কমিশনার বরাবরে আবেদন করেছেন। আবেদনের ব্যাপারে এখনও পুলিশ কিছু জানায়নি, তবে শেষ পর্যন্ত অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। ফখরুল ইসলাম বলেন, দেশের অনেক জায়গায় দেখা গেছে শেষ সময়ে পুলিশ অনুমতি দেয়। সিলেটেও আমরা আশাবাদী পুলিশ সমাবেশের অনুমতি দেবে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথাবার্তায় আমরা এ ব্যাপারে আশ্বস্ত হয়েছি, আর অনুমতি না পেলে আমরা আমাদের অবস্থান তুলে ধরব। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানিয়েছেন, রেজিস্ট্রি মাঠে সমাবেশের জন্য জামায়াতকে এখনও অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না পেলে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না।